বৃহস্পতিবার বলতেই আমরা লক্ষ্মীবার বুঝি, কারণ এই বৃহস্পতিবার দিনে লক্ষ্মীর ঘরটা বদলানো হয়। আমাদের বাসায় তো বদলানো হয়, কিন্তু কার কার বাসায় বদলানো হয় আমাকে অবশ্যই জানিয়েন। আমাদের বাসায় এর লক্ষ্মীর ঘরটা যেভাবে করে বদলায় সেটা হচ্ছে আমাদের আগে থেকে এভাবে করে নিয়ম হয়ে আসছে। আর একটা কথা হলো, আমি কিন্তু লক্ষ্মীর ঘর বসানো এটা কিন্তু আমি আমার দিদার থেকে শিখেছি, কীভাবে করে বসাতে হয়, কীভাবে করে কী দিতে হয়। যদিও বাসায় ছোটো থেকে মাকে বসাতে দেখতাম, কিন্তু আমি একটু অন্যরকমভাবে আমার দিদার থেকে শিখেছিলাম। তো ওভাবে করে হচ্ছে আমি লক্ষ্মীর ঘরটা বসানোর চেষ্টা করি। এরপরে আমাদের বাসায় সচরাচর তিলের তেলের প্রদীপই দেওয়া হয়। তো তেলের প্রদীপ দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো ভগবানের জন্য ফুল, এখানে এই ধুতুরা ফুলটা কিন্তু আমি অনেক দিন ধরে মহাদেবকে দিতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই আমার মহাদেবের চরণে অর্পণ করার সৌভাগ্য হয়ে উঠছিল না। তবে হ্যাঁ, ফুল ফুটছিল, ফুল ফুটেনি তা বলবো না, ফুল কিন্তু এর আগেও 2-3বার বাসায় ফুটেছিল। এটা আমাদের গাছের ফুল ছিল। তো সেই ফুল কিন্তু আমার মহাদেবের চরণে দেওয়া হয়নি, মনে মনে অনেক কষ্ট ছিল। কিন্তু ওই যে সব কষ্ট মুখে বলতে নেই, কিছু কষ্ট ভগবানের উপরে ছেড়ে দিতে হয়। উনি হচ্ছে অন্তর্যামী, উনি কিন্তু সব মনের কথা বোঝে। ভগবানের কাছে কিছু চাইতে নেই, কিছু বলতে নেই, শুধু বলতে হয় তুমি যা বোঝো ভালো বোঝো, সবটাই তোমার চরণে অর্পণ করেছে, আমি কিন্তু এটাই বলি। তো মহাদেবে দেখো সেদিন আমাকে মহাদেবের চরণে এই ধুতুরা ফুলটা দেওয়ার মতো সৌভাগ্য করে দিয়েছিল। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোও শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প আগে আমার অনেক হবে।